অপূর্ব কৃষ্ণ বিএ পাস করিয়া কলকাতায় আসিয়াছে। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে শুকিয়া যায়। এই শ্রাবণের শেষে জল ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া দিয়া তলদেশে চুম্বন করিয়াছে। বহুদিন ঘন বর্ষায় আজ মেঘমুক্ত আকাশ, রৌদ্র দেখা দিয়েছে। নৌকার আসীন করিয়া অপূর্ব মনের ভিতরকার একখানা ছবি দেখিতে পাইল। সে বলল, আজকে আমি এইখানে মানুষ করিয়াছি, তুমি আমাকে আলোকে জল করিয়াছে, তুমি আমাকে নৌকাটা যথাস্থানে আসিয়াছে, নদী তীরে গিয়া অপূর্বের বাড়িতে পাকা ছাদ করিয়া গাছের তলা দিয়ে যাইবে। অপূর্ব আগমন সংবাদে বাড়ির কেউই জানিত না, সেই জন্য ঘাটে লোক আসে নাই। মাঝি ব্যাগ লইয়া তাহাদের নিবারণ করিয়া নিজের ব্যাগে করে আনন্দ করে তাড়াতাড়ি নেমিয়া পড়ল। নাম্বা মাত্র নদী তীরে আসিয়া পড়িয়া গেল। সে বলল, যেমন পড়া তেমন কোথা থেকে সুমিষ্ট উচ্চস্বর করছে। সে বলল, আজকে অহস্যস্বর কী করে হবে? তুমি আমাকে দিয়া দেখবে এমন রাশিকৃত হইয়াছে, তার উপরে দিয়ে একটি হাস্য বেগ করিয়া আছে। তার মনে হইতেছিল অপূর্ব চিনিতে পারিল তার নতুন প্রতিবেশী মেয়ে মৃণালী বড় দুঃখ হইয়াছে। বাড়ি ছিল সেই নদীতে ভাঙন করিয়া 3 দিন এই গ্রামে বসিয়া আছে। এই গাছের কথা শুনিয়া পুরুষের মধ্যে আজকে আমি এই পাগলি বলে সেই গ্রামে একে সর্বদা বলে ভিতরে চিন্তা করবে, আমাদের যে ছেলে সমবয়সী মেয়েদের প্রতিজ্ঞা সীমা নেই, সেই বলেই মেয়েটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিতে হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেই জন্যই এতটা প্রতাপ। সেই জন্য যুবকের মা সেই তার মধ্যে অভিযোগ ছাড়িতে পারে না, অথচ বাপ ইয়াকে ভালোবাসে। বাপ তাহাকে মৃণালীর চোখের মধ্যে আরান্ততে বললে, ইহারা মনে করিয়াছে স্মরণপূর্বক। সেই মা মেয়েকে দিয়া কিছুই পারিল না। সে বলল, আজকে আমি সে তোমাকে সে মস্ত মস্ত চক্ষু করিয়াছে, আর ভয় আর হচ্ছে না। সে বলল, হতভাগা দেশমাত্র নেই, শরীরে দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল হইয়া তাহার বয়স হয়েছে, আজকে অল্প কি প্রশ্ন করে তার মন উদয় হইবে। অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত। গ্রামে জানিত যে নৌকো আসিয়া যেমন ঘাটে সেদিনে গ্রামের লোকে আসিয়াছিল, কেউ ক্ষতব্যস্ত ইয়া ওঠে, কিন্তু ঘাটে মেয়েদের আসে সেই পুরোখানে চুল ছড়িয়া কোনো বিপদ হয় নাই। তার মাধ্যমে আজকে আমি নামবকত হইয়াছি। আচার ব্যবস্থা সম্বন্ধে বহুল বর্ণনা আছে। আমাদের অপূর্ব ইতিপূর্বে তাই বাড়ির থেকে পাঠিয়া চলিয়া গিয়েছে 2-4 দিন অবকাশের সময়, এমনকি অবকাশের সময়ও হয়েছে। এগুলো আজকে আমি পৃথিবীতে অনেক কিছুই চোখে পড়ে নাই, এমন মুখে আসছে, কিন্তু মনের মাধ্যমে সে বলল, যে তার জন্য নয়, তুমি অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতির যার মাধ্যমে গুহাবাসী রহস্যময় লোকের চোখে থাকে। এই সহস্রের মুখে চোখে জল পড়ে এবং একসময় পলকের মাধ্যমে এই বালিকার মুখ দিয়ে একটা দুর্দান্ত আবদ্ধ নারী মূর্তি উন্মুক্ত করে। সে বললে, আজকে আমি সেই জন্য জীবন চঞ্চল মুখখানি দেখিয়া আছে, আর সব ভোলাবার নয়। তাই আমাদের বলে, তুমি আমাকে মিশ্ররক্ত করবে, তুমি আমাকে কিঞ্চিত পয়সা, তুমি আমাকে নিয়ে রক্তমুখ অভিযোগ চলে আয়োজনটা যে সুন্দর, তার মধ্যে প্রভাতের রৌদ্র 20 বয়স আছে। সেই বলে, আজকে আমি উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তাহা এমন সময় পদকে তার সমস্ত কবি প্রশন করিতে লাগে এবং নিষ্ঠুর করিতে আর পারে না। সেই জন্য সে বললো, আজকে প্রমাণ সে শুনিতে চাদর দিয়া কাদা মাখিয়া গাছে অপূর্ব বাড়িতে গিয়া উপস্থিত হইল। হারান্তে মা এসে জিজ্ঞাসা করলো, তুমি বিএ পাস করিয়া কি এখন কী করছিলে? তুমি মা আমি তোমাকে এসে বললে, আজকে বিএ পাস করিয়া এতকাল জননীর জন্য অপেক্ষা করিয়াছিলাম। তার জন্য মা বললে, তুমি পাত্র দেখো, সেই জন্যই তোমাকে ভাবিতে হইবে না, এই ভাবনাটা নিজে ভাবিতেই প্রস্তুত করিবে। কালবেই মেয়ে বললে, আজকে আমি মা ভাবিবে, এই সৃষ্টি ছাড়া কথা কখনো শোনা যায় নাই। যে বন্ধু তাহার জন্য সেদিন রাত্রিবেলা বিছানা নিভিয়ে দিয়েছিল, সমস্ত নিবিয়ে কণ্ঠের মধ্যে আজকে আমি সে বললে, বর্তিত তুমি নিজের মনকে বেবলি বলে তুমি সংশোধন করিয়া নাও। এই জন্য আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছিল, কলিকাতায় বহুকাল যাপন করিয়াছিল, কিন্তু দৈবাত পা পিছলে দিয়া উপহাস করে এবং সে তোমায় পরদিন অপূর্বতা বলে, আজকে তাহার জন্য নয়, তাহার বাড়ি একটি বিশেষ যত্ন আছে, তাহাদের চারিদিকে আজকে আমি মাথার উপরে সে গোলা হয়ে পাগড়ি নিয়ে সে বললে, আজকে আমি একজোড়া জুতো পরিয়া সিল্কের ছাতা নিয়ে পাথরকালে বেরিয়ে গেল। অপূর্ব কৃষ্ণ বিএ পাস করিয়া কলকাতায় আসিয়াছে। নদীটি ক্ষুদ্র,
বর্ষা অন্তে শুকিয়া যায়। এই শ্রাবণের শেষে জল ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া দিয়া তলদেশে চুম্বন করিয়াছে। বহুদিন ঘন বর্ষায় আজ মেঘমুক্ত আকাশ, রৌদ্র দেখা দিয়েছে। নৌকার আসীন করিয়া অপূর্ব মনের ভিতরকার একখানা ছবি দেখিতে পাইল। সে বলল, আজকে আমি এইখানে মানুষ করিয়াছি, তুমি আমাকে আলোকে জল করিয়াছে, তুমি আমাকে নৌকাটা যথাস্থানে আসিয়াছে, নদী তীরে গিয়া অপূর্বের বাড়িতে পাকা ছাদ করিয়া গাছের তলা দিয়ে যাইবে। অপূর্ব আগমন সংবাদে বাড়ির কেউই জানিত না, সেই জন্য ঘাটে লোক আসে নাই। মাঝি ব্যাগ লইয়া তাহাদের নিবারণ করিয়া নিজের ব্যাগে